এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে বেহুলা। সে কি বলছো মা? হ্যাঁ রে মা, তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। বেহুলা আজকে দিনে তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো? মারে, তোর যে বিবাহ হয়েছে মা, আর নারীদের একবারে বিবাহ হয়ে গেলে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। মা, হ্যাঁ রে মা। তুমি তো জানো তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা রে, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। বেহুলা আমি তোমাকে ছেড়ে বিদায় নিয়ে কি করে যাবো শ্বশুরালয়ে বলতে পারো মা? মা, আজকে দিনে তুমি এই বিদায়ের কথা আমায় বলো না। কি করবো বল না, আমরা যে নিরুপায়। আর একটা কথা কি জানিস মা, নারীদের এটা তো নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। তাই বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। বাবা, এত সময় ধরে যে মাকে বলছি, মা বারবার একই কথা বলছে, সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। মারে, এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম রে মা। মেয়েরা ছোট থেকে বাবা মায়ের ঘরে দিনে দিনে বড় হয়ে উঠবে। যখনই মেয়েদের বিয়ে হয়ে যায় তখনই আপন বাবা মা সবাইকে ছেড়ে যে চলে যেতে হবে। কিন্তু বাবা, এই বিদায় তোমরা আজ আমায় এখন বলছো এই বিদায়ের কথা? এই বিদায় তো অনেক পূর্বেই তোমরা আমায় দিতে পারতে। অনেক পূর্বে। সেদিন আমার জন্ম হয়েছিল, সেদিনে যদি তোমরা আমার গলা টিপে মেরে ফেলে দিতে। না, আমার বলতে নেই মা। তুই আমার কথা বলিস না। আমি এ কর্ম কখনো করতে পারতাম না মা। কেন মা? সেদিন আমি কিছু বুঝতে শিখিনি, জানতে শিখিনি। আর আজ আমি যে চিনতে শিখেছি কে বাবা, কে মা, কে দাদা, কে বৌদি, সকলকে ছেড়ে যেতে কি আমার কষ্ট হয় না মা? মানে তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি মা, তোর 6টি দাদার পরে তোকে আমি পেয়েছি হতভাগী। তুই আজকে তিনি এমন কথা বলিস না মা। তুমি হয়তো বুঝতে পারছো না মা। কাছে যদি কোনো পাহাড় পর্বত ভেঙে পড়তো তার আওয়াজ হয়তো তোমাদের কর্ণে পৌঁছে যেত। কিন্তু আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমার এই বুকের পাঁজরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বেহুলা মা। তার আওয়াজগুলো হয়তো তোমরা কর্ণে শ্রবণ করতে পারছো না মা। পারছি রে মা। আমিও খুব তোর সেই আওয়াজগুলো শ্রবণ করতে পারছি। আমার এই হৃদপিণ্ডটা যে তোকে বিদায় দিতে কত কাঁদছে। ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। আজকে দিনে কি তোমাদের আদেশ আমি অমান্য করতে পারি? কখনোই না মা। বেহুলা, তুই শ্বশুরালয়ে চলে যাবি মা? এসো বাবা। আজিকার এই শুভক্ষণে আমার একমাত্র আদরের কন্যাকে তোমার হাতে অর্পণ করে দেব। বৈবাহিক মহাশয়, আমার একমাত্র আদরের কন্যাকে আজ আমি আপনার হাতে অর্পণ করছি। জীবনে ওকে আমি এতটুকু কষ্ট দুঃখ কোনোদিন দিইনি। আমার নাবালিকা মেয়ে তো, তার দাম্পত্য জীবনের চলার পথে যদি ও কোনো অপরাধ করে থাকে, ওকে আপনি নিজের মেয়ে মনে করে মানিয়ে নিন। নারীর জীবন একই অসহায়। জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে দিয়ে আবার তুমি নতুন করে পিতা মাতা পাবে, এই তো নারীদের জীবন। ও গো ভালো সপিও গো বাবা, ভালো রে
তোর ছয় ছয়টি বদি রয়েছে রে। তোর ছয় ছয়টি বদি সন্ধ্যা প্রদীপ দেবে মা। বেহুলা, আজ থেকে মনে হয় আমি তোমাদের কাছে বড় হয়ে গেলাম। বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটু কর্ম করাইনি রে মা। কর্ম করাওনি মা। তাই শ্বশুর লাগিয়ে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই রে মা। না মা, আমার আমি তোকে কর্ম শিখিয়ে দিব। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে। বলো না মা, আমায় কি কর্ম করতে হবে? বলিও মা বেহুলা, ওরে যাহা তুই বানিয়ার কোলে। ওরে সকালে বেলা ওমা বেহুলা, ওমা তুই দিবি ঝাড়ু ধাবি। ওরে সন্ধ্যা বেলা ওমা বেহুলা, ওমা তুই দিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। লক্ষ্মী সরস্বতী। আরে বেহুলা, আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। বলো মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। কখনোই না মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, বলো। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে। ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো। জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি বাবা। আজকে দিনে আমি তোমায় কথা দিলাম যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, শ্বশুরাল হয়ে গিয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করব। কথাই বলে মা, যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয় রমণীর কারণে। জীবনে কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের বলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে মা। বাবা, আমি তো বিদায় নিয়ে চলেই যাচ্ছি। তোমায় কয়েকটি কথা আমি বলে যাব বাবা। কি বললি? আমার কথাগুলো তুমি রাখবে বাবা। আমি তোকে স্পর্শ করে কথা দিচ্ছি, তুই আমাকে যা বলে যাবে আমি অক্ষরে অক্ষরে সমস্ত কথা পালন করব। বাবা, সারাটি সংসার নিয়ে তুমি এত দুশ্চিন্তায় থাকো যে সময় মতো তুমি দুমুঠো খাবার সময় পাও না। তোমার তো বয়স হয়েছে বাবা, এই দুশ্চিন্তা তুমি ছাড়ো না। সময় মতো খেয়ে নিও দুমুঠো। মা, বাবার যদি স্মরণ না থাকে তুমি সময় মতো বাবাকে একটু খেতে দিও। আমি বিদায় নিয়ে চলে গেলে তুমি ছাড়া বাবার জীবনে আর কেউ না। বাবা, ছোট থেকে তোমাদের কাছ থেকে আমি বড় হয়েছি, তোমাদের মৃত্যু আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। তাই এই বিদায় কালে তোমাদের কিছু দিন আমি শোধ করে দিয়ে যাই। বিদায় বাবা।
আজকের এই শুভক্ষণে তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোদের দাম্পত্য জীবন মধুময়। বাবা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। কেন ওইভাবে এই কথাগুলো বলছিস? বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায় বিদায় বেলা রেখে যাই গো বাবা। ব্যথা ভরা আখি জল। ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। গো, তুমি এমন করে কেঁদো, তুমি কেন কাঁদছো? তুমি কি জানো না পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে?
তুমি কি চাও আমাদের মা বেহুলা রম্মঙ্গল নেমে আসুক, তুমি কাঁদবে না? না না, তুমি কখনো কাঁদবে না? পারছি না গো মেনকা। যে মেয়েটাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে দিলে দিলে বড় করে তুলেছিলাম, আমার ওই আদরের মেয়েটা ঘর থেকে চলে যাওয়ার পর আমি যেন আমার চোখে দূরে রাখতে পারছি না। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে চোখের জল না পেলে বরং চল মেনকা, চলো আমাদের আর এক তো দেবীর কাছে গিয়ে কায় মনোবাক্যে দেবীর কাছে প্রার্থনা করে বলবো, ওগো আমার আর এক তো দেবী, আমার আদরের কন্যা বেহুলার দাম্পত্য জীবনকে তুমি সুখে